ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর, ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য কিন্তু অবশ্যই তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় ছেলে ও মেয়েরা রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এই বছর নোটিফিকেশান যে আউট করা হয়েছে, এখানে এই নোটিফিকেশানে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তাই এই অফিসিয়াল নোটিফিকেশানে কি কি পরিবর্তন করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, এখানে তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে, পিএমটি ও পিইটি তোমাদের কি কি চেক করা হবে, আবেদন করার শেষ তারিখ কবে, A to Z ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এখানে প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে বলা হচ্ছে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। অর্থাৎ ডব্লিউপি কনস্টেবলের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে এখানে নোটিফিকেশান ফুল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে গেছে, যেখানে তোমাদের নেম অফ দ্য পোস্টের নাম বলা হচ্ছে কি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেখানে তোমাদের কনস্টেবল পদে চাকরিটা হবে। এবং তারপর 3 নম্বর পয়েন্টে তোমাদের এখানে ভ্যাকেন্সি সম্বন্ধে এখানে বলা রয়েছে। এখানে তোমাদের ছেলেদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 7,228টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 3,027টি। অর্থাৎ এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 10,255টি, যার জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলা থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি, এখানে এজ লিমিটটা এখানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের বয়সটা 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের বয়সটা 30 বছর হতে হবে। 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা OBC ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমরা কিন্তু ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো। এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে সির পয়েন্টে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এই ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা ছেলে ও মেয়েরা এখানে ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে এখানে ডির পয়েন্টে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলা হচ্ছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের বাংলা ভাষায় কথা বলতে লিখতে পড়তে জানতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। যেখানে তোমাদের 5 নম্বর পয়েন্টে মেথড অফ রিক্রুটমেন্ট বলা হচ্ছে, এখানে তোমাদের কয়টি ধাপে এবং কি কি ধাপ রয়েছে সিলেকশন প্রসেসে। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথম লিখিত পরীক্ষা নিয়ে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম রিটেন এক্সাম নিয়ে হবে এবং রিটেন এক্সাম নেওয়ার পর তারপর তোমাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমাদের পিএমটি হবে এবং তারপরে হবে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপর হবে তোমাদের ইন্টারভিউ এবং তারপর তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে। এবার প্রথম তোমাদের যে রিটেন এক্সামটা হবে, এখানে তোমাদের রিটেন এক্সামটা হবে তোমাদের 85 নাম্বারের, অর্থাৎ এখানে তোমাদের 4টি টপিক থাকছে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমাদের 25 নাম্বার, ইংলিশ থেকে 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে তোমাদের 25 নাম্বার থাকছে এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থেকে তোমাদের 25 নাম্বার থাকছে। এবার এখানে তোমাদের যে প্রথম লিখিত পরীক্ষা নিয়ে হবে 85 নাম্বারের, এখানে তোমাদের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই এমসিকিউ প্যাটার্ন হবে, তবে এখানে তোমাদের OMR বেস তোমাদের প্রশ্নপত্রগুলো হবে এবং যেখানে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে এবং এখানে বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষার জন্য তোমাদের নির্ধারিত সময়টা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু 85 নাম্বারে লিখিত পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? তারপর তোমাদের নেক্সট হবে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে তোমাদের কি চেক করা হবে, এখানে বেসিক্যালি তোমাদের কিন্তু হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওয়েটটাও দেখা হবে। এখানে বলা হচ্ছে তোমরা যারা ছেলেরা আবেদন করবে, এখানে ছেলেদের জন্য কিন্তু মিনিমাম তোমাদের হাইটটা চাওয়া হয়েছে 167 সেমি, অর্থাৎ কলকাতা পুলিশের কনস্টেবলের মধ্যে কিন্তু এখানে সেম রাখা হয়েছে এখানে তোমাদের হাইটটা।
তবে এখানে তোমাদের ওয়েটটা থাকতে হবে 57 কেজি মিনিমাম। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সবার জন্য চেস্ট মেজারমেন্ট করা হবে, মিনিমাম তোমাদের থাকতে হবে 78 সেমি। তার সঙ্গে সঙ্গে তোমাদের 5 সেমি ছাতিটা ফুলে কিন্তু হতে হবে 83 সেমি। ওকে, এবার তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা দরকার সবার জন্য 160 সেন্টিমিটার। এখানে তোমাদের ওয়েটটা মিনিমাম থাকতে হবে 49 কেজি। ওকে, তবে তোমরা যারা গোর্খা, গারোয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রিব তোমাদের জন্য কিন্তু এখানে হাইটের ক্ষেত্রে, ওয়েটের ক্ষেত্রে এবং চেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এখানে চেক করতে পারো। এবার নেক্সট তোমাদের পিএসটি হওয়ার পর তোমাদের কি হবে বললাম, পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের বেসিক্যালি রানিংটা চেক করা হয়ে থাকে। এখানে তোমাদের কি চেক করা হবে, এখানে চেক করা হবে তোমরা যারা ছেলেরা আবেদন করবে ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য, এখানে তোমাদের 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু 800 মিটার রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে। ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কিন্তু তোমাদের এই ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য এখানে কিন্তু তোমাদের একটাই লিখিত পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু প্রথমতে তোমরা দিলে রিটেন এক্সামিনেশান, তারপরে আর তোমাদের কিন্তু কোন রকমভাবে এখানে পরীক্ষা দিতে হবে না। এবার যখন তোমাদের পিএসটি হলো, পিইটি হলো, যখন তোমরা ওখানে পাস করে গেলে তোমাদের একদম ডাইরেক্ট ডাকা হবে ইন্টারভিউতে, যেখানে তোমাদের ইন্টারভিউতে 15 নাম্বার রয়েছে এবং ওখানে তোমাদের যে প্রথম লিখিত পরীক্ষা হলো 85 নাম্বারের, ওই 85 এবং 15 এই 100 নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে কাট অফ বেরোবে এবং সেই অনুযায়ী তোমাদের এখানে সিলেকশনটা হবে। তারপর তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে মেডিকেল হবে এবং তারপর কিন্তু তোমাদের এখানে অ্যাপয়েন্টিং অথরিটি দ্বারা এখানে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে। ওকে, এবার তারপর তোমাদের বলা হচ্ছে এখানে অনলাইন আবেদনটা আগামী 7 মার্চ 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 5 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হয়েছে, তোমাদের সবার জন্য ফিস রাখা হয়েছে 170 টাকা, মানে কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের মতো। এবার তোমরা যারা এসসি ক্যান্ডিডেট কিংবা শিডিউল কাস্ট এখানে তোমাদের 20 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা শিডিউল ট্রিব কিংবা এসটি ক্যান্ডিডেট তোমরা কিন্তু অবশ্যই এখানে 20 টাকা দিয়ে পেমেন্টটা করতে পারবে। এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু ভিজিট করতে হবে ডব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.government.in। এবার তোমরা যদি অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে ডিটেলসে ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আগামী 7 মার্চ 2024 তারিখে যখনই অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে A to Z তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তাই অবশ্যই তোমরা যারা আমাদের রাজ্যের মধ্যে ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত A to Z যেমন এক্সাম প্যাটার্ন, সিলেবাস নিয়ে এবং বেস্ট বুকস নিয়ে, তার সঙ্গে সঙ্গে পিএমটি পিইটির ডিটেলস ইনফরমেশান নিয়ে পরবর্তীতে কিন্তু A to Z আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।